তো ভাগবত গীতা অ্যাজ ইট ইজ, চ্যাপ্টার 3, টেক্সট নাম্বার 33। তো আমরা লাস্ট দিন 32 নম্বর শ্লোক পর্যন্ত করেছিলাম, আজকে 33 নম্বর শ্লোক থেকে কন্টিনিউ করবো। সদৃশম চেষ্টতে স্বাস্য প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিম জ্ঞান্তি ভূতানি নিগৃহ কিম করিষ্যতি। ট্রান্সলেশন: even a man of knowledge acts according to his own nature. Huh? For everyone follows the nature of he has appeared from three modes. What can represent what can represent accomplish? তো এখানে বলছে, যেই ব্যক্তি কাছে সমস্ত বুদ্ধি আছে, সেও কি করে, তার নিজের যে একটা প্রবৃত্তি, সেই নেচার বা প্রবৃত্তি, সেই অনুযায়ী সে কাজ করে। ফর এভরিওয়ান ফলোজ দ্য নেচার হি হ্যাজ অ্যাকিউর্ড ফ্রম থ্রি মোডস। প্রত্যেকটা ব্যক্তি সেই যে প্রকৃতির যে তিনটে গুণ, তার যেই গুণের সঙ্গ করেছে, যেই রকম প্রবৃত্তি সে অর্জন করেছে, যেই গুণে আছে সেই অনুযায়ী সে কার্য করে, সেই অনুযায়ী সে ফলো করছে। হোয়াট ক্যান রিপ্রেজেন্ট অ্যাকমপ্লিশ? তাহলে সে কি আর নিজেকে আটকাতে পারলো, সেটা এখানে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, তো আনলেস ওয়ান ইজ সিচুয়েটেড অন দ্য ট্রান্সেন্ডাল প্ল্যাটফর্ম। তো এখানে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করছে যে আমরা মনে করি আমরা নিজেদেরকে স্বাধীন, আমরা মনে করছি নিজেদেরকে স্বাধীন, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি তিনটে গুণের মধ্যে বেঁধে আছি, তাহলে আমরা কি করে স্বাধীন হতে পারি? অ্যাকচুয়ালি স্বাধীনতা তখন আসবে যখন আমরা তিনটে গুণের থেকে উপরে উঠতে পারবো। নাহলে আমরা কি হবে, তিনটে গুণের মধ্যে থাকবো পড়ে বাঁধা হয়ে, যে সেই গুণের প্রভাবে আমি সেই অনুযায়ী কার্য করতে থাকবো। সেই জন্য এখানে বলছে, তাহলে যে নিজে বেঁধে আছে, হ্যাঁ, সেই যেমন ভাবে বেঁধে আছে তিনটে গুণের প্রভাবে কার্য করছে, তাহলে সে নিজে কি করে বলতে পারে স্বাধীন? সে কি সংযম করতে পারে ইন্দ্রিয়, সেটা এখানে জিজ্ঞাসা করছে। Unless one is situated on the transcendental platform of Krishna consciousness, he cannot get free from the influence of modes of material nature, as it is confirmed by the Lord in the 7th chapter. বলছে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃতের স্তরে, দিব্য স্তরে না উঠে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে নিজেকে প্রকৃতির যে তিনটে গুণ আছে, এই তিনটে গুণ থেকে কিন্তু বার করতে পারবে না। যেমন ভগবান বলেছে 7ম অধ্যায়ে, therefore even for the most highly educated person on the mundane plane, it is impossible to get out of the entanglement of Maya simply by theoretical knowledge. সেই জন্য এখানে বলছে যে যারা অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তি আছে এই জড়জগতে, এই ভৌতিক স্তরে, তাদের জন্যও এই মায়াকে পার করে উপরে উঠা, তার যে থিওরিটিক্যাল জ্ঞান বা নলেজ দিয়ে কখনো সম্ভব নয়। অর বাই সেপারেটিং দ্য সোল ফ্রম দ্য বডি, বা তারা যদি চেষ্টা করে যে শরীর থেকে আত্মাকে আলাদা করে দেবে, করতে পারবে? পারবে না। There are so many so-called spiritualists who outwardly pose as advanced in science, but inwardly or privately are completely under the particular modes of nature which they are unable to suppress. এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ভালো করে দেখো, এখানে বলছে এই সমাজেতে বা এই পৃথিবীতে অনেক ধরনের আধ্যাত্মবাদী আছে, যারা নিজেদেরকে আধ্যাত্মবাদী বলে, সাধু বলে গণ্য করে, আমি সাধু বা আমি সন্ন্যাসী এরকম বলে। কিন্তু বাইরে থেকে অনেক দেখা যায় তারা অনেক অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছে, কিন্তু তাদের যদি বেডরুমে ঢুকো বা তারা যখন আলাদা থাকে, তখন তাদের নিজেদের যে গুণে আছে, প্রকৃতির তিনটে গুণের মধ্যে যেই গুণে আছে, সেই অনুযায়ী তারা কার্য করে। ভালো, তো সেটাই এখানে বলছে, তারাও পর্যন্ত বাইরে থেকে দেখাচ্ছে আমি যেন গুণের বাইরে উঠে গেছি, কিন্তু ভেতর ভেতর তাদের সেই যে গুণের প্রভাবে যে কাজকর্ম সেগুলো চলছে, তারা নিজেদেরকে আটকাতে পারছে না। জাস্ট ইমাজিন। সেই জন্য আমরা দেখি যে কত বাবা, এই বাবা অমুক বাবা সমুক বাবা, কিছুদিন ধরে অনেক কিছু জাদু করি করে, কিছুদিন পরে জেলে ঢুকে যায়। বাবা, কত বাবা এলো আর গেল। হ্যাঁ না? তো সেই জন্য এইসব চলবে না। আসলে ভগবানের দাস হতে হবে, ভগবানের ভক্তি করতে হবে, তবে কিছু হবে, জীবনে পরিবর্তন হবে, নাহলে কিছুই পরিবর্তন হবে না। সেটাই হচ্ছে ব্যাপার। একাডেমিক্যালি ওয়ান মে বি ভেরি লার্নেড, বাট বিকজ অফ হিস লং অ্যাসোসিয়েশন উইথ মেটেরিয়াল নেচার হি ইজ ইন বন্ডেজ। তো এটা আমি এটা একটা মানে বলবো, একটা উদাহরণ দেবো বোঝানোর জন্য। এখানে বলছে একজন ব্যক্তি হতে পারে খুব শিক্ষিত, সে একদম ভাগবত গীতা বিশাল কিছু পড়ে নিছে, হ্যাঁ, কিন্তু তার মধ্যে ধরো ভক্তি নেই, আর সে এখনো পর্যন্ত জড় জগতের যে প্রকৃতি, তিনটে গুণ তার মধ্যে বাঁধা হয়ে আছে। তাহলে কি হবে? সে যেহেতু বহুদিন ধরে সেই যে প্রকৃতি তিনটে গুণের সঙ্গ করে যাচ্ছে, সেই জন্য সে এখনো পর্যন্ত বাঁধা হয়ে পড়ে আছে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে ধরো একজন ব্যক্তি অনেকদিন ধরে চুরি করছে, একজন ব্যক্তি অনেকদিন ধরে সিগারেট খাচ্ছে, ঠিক আছে? তো তাকে যদি তুমি এখন সঙ্গে সঙ্গে বলো যে ভাই সিগারেট ছোড় দো, সিগারেট ছাড়তে পারবে না। সে কি করবে? খেতেই থাকবে। হয়তো একটু কমাতে পারে, কিন্তু সহজে ছাড়তে পারবে না, কেন সে বাঁধা হয়ে আছে, তাহলে অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, সেরকম ভাবে চুরি করা, যদি কারো চুরি করার অভ্যেস থাকে,
তাকে যদি তুমি সবকিছু দিয়ে দাও, তবু তার মন করবে আবার চুরি করতে। কেন? সে যে প্রকৃতির গুণের সঙ্গ করেছে, সে অনুযায়ী তার একটা বন্ধন হয়ে গেছে। কৃষ্ণ তারপরে এবার সলিউশন দিচ্ছে, হ্যাঁ। কৃষ্ণ কনসিয়াসনেস হেল্প ওয়ান টু গেট আউট অফ দ্য মেটেরিয়াল এন্ট্যাঙ্গেলমেন্ট ইভেন দা ওয়ান মে বি এনগেজ ইন ইজ প্রেসক্রাইব ডিউটিস ইন টার্মস অফ মেটেরিয়াল এক্সিস্টেন্স। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা যে এত রকম বন্ধন আছে, প্রকৃতির যে তিনটে গুণের বন্ধন, এখান থেকে কি করে বেরোতে পারি? কৃষ্ণ কনসিয়াসনেস হেল্পস ওয়ান। যদি কি কৃষ্ণ ভাবনামৃত অভ্যেস করে, তাহলে এই প্রকৃতির যে বন্ধন ভৌতিক জগতের, সেই বন্ধনের থেকে সে বেরোতে পারে। যদিও বাইরে দিয়ে দেখে মনে হতে পারে যে সে এই ভৌতিক জগতের কার্যকলাপে লেগে আছে। Therefore, without being fully in Krishna conscious, one should not give up his occupational duties. তো সেই জন্যই কৃষ্ণ ভাবনামৃত অভ্যেস না করে কেউ বেকার বেকার তার কাজকর্ম ছেড়ে দেওয়া উচিত না। তো এখানে বলছে, হ্যাঁ, দেখো আমি দু রকম করতে পারে কেউ। ধরো সাপোজ ধরো বলছে আমি ব্রহ্মচারী হব, হ্যাঁ। সে যদি ধর কৃষ্ণ ভাবনামৃত ভালো করে প্র্যাকটিস করলোই না, আবার কাজ বাজও ভালো করলো না, সে কি করে ডাইরেক্ট এসে মন্দিরে ঢুকে গেল, বললো আমি ব্রহ্মচারী হবো, তাহলে কি হবে? মন্দিরে গিয়ে ডিস্টারবেন্স হবে। তার কোনো ট্রেনিং নেই, কোনো শিক্ষা দীক্ষা নেই, সে হয়তো ষোলমালা ওখানে ঠিক করে করে না, চার নিয়ম পালন করে না। তো মন্দিরে যারা ব্রহ্মচারী আছে তাদের মধ্যে অনেক ডিস্টার্ব হবে, সমস্যা হবে। তার থেকে ভালো সে কৃষ্ণ ভাবনামৃতে অভ্যেস করুক, আর তার যে কাজকর্ম আছে সেটা প্র্যাকটিস করুক আগে বহু বছর। তারপর যখন সে যোগ্য হবে, তখন সে জয়েন করতে পারে। ঠিক আছে? তো এরকম ভাবে আমরা দেখতে পাই। তো সিমিলারলি অনেকে ভাবুক বাঙালি লোক আছে, বাঙালিদের ভাবুকতাটা একটু বেশি আছে। তো তাদের যখন ভক্তিতে আসে, তারা বলে প্রভু আমরা সব একদম ছেড়ে দেবো, যে একদম ভক্তিতে লীন হয়ে যাবো। এদিকে তাদেরকে বলি আরে প্রভু কমালা জপ করছেন, যে তারা বলে এই প্রভু 2 মালা হচ্ছে, 4 মালা হচ্ছে, এখনো 8 মালা 10 মালাও যায়নি এখন। ঠিক আছে? সেটা হচ্ছে ব্যাপার। যদি জিজ্ঞাসা করি যে আপনারা একাদশী করছেন, চেষ্টা করছি। তো সেই জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে আগে ভক্তি ভালো করে করতে হবে, হ্যাঁ। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে যা কিছু কাজকর্ম করছে সেটা কন্টিনিউ করে যেতে হবে। ওকে। নো ওয়ান শুড সাডেনলি গিভ আপ হিজ প্রেসক্রাইব ডিউটিস। এখানে দেখো কি বলছে, যে কোনো ব্যক্তির হঠাৎ করে তার যে দায়িত্ব কর্তব্য সেগুলো ছেড়ে দেওয়া উচিত নয়। অ্যান্ড বিকাম সো কল্ড যোগী আর ট্রান্সেন্ডেন্টালিস্ট আর্টিফিশিয়ালি। আর বাইরে থেকে লোক দেখানোর জন্য একটা যোগী বা ট্রান্সেন্ডেন্টালিস্ট হয়ে যাওয়া উচিত নয়। ইট ইস বেটার টু বি সিচুয়েটেড ইন ওয়ানস পজিশন অ্যান্ড ট্রাই টু অ্যাটেন্ড কৃষ্ণ কনসিয়াসনেস আন্ডার সুপিরিয়র ট্রেনিং। দেখো এই লাইনটা একটু মার্কড, এই লাইনটা মার্ক করার মতন লাইন। বলছে ইট ইজ বেটার টু বি সিচুয়েটেড ইন ওয়ানস পজিশন। এর থেকে ভালো সে যেই পজিশনে আছে, যা কিছু করছে সেটা করুক, অ্যান্ড ট্রাই টু অ্যাটেন্ড কৃষ্ণ কনসিয়াসনেস। তার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভাবনামৃত অর্জন করা উচিত। কিভাবে? আন্ডার দ্য সুপিরিয়র ট্রেনিং। কোনো একজন শিক্ষাগুরুর আন্ডারে, বৈষ্ণবের আন্ডারে তাকে ট্রেনিং গ্রহণ করা উচিত, ক্লাস করা উচিত, ভাগবত গীতা ভাগবতম প্রভুপাদের বই পড়া উচিত, তার লেকচার হিয়ারিং করা উচিত, ষোলমালা ঠিক করে করা উচিত, 4 নিয়ম পালন করা উচিত, ভগবানকে বিভিন্ন প্রার্থনা করা উচিত, এভাবে ট্রেনিং নেওয়া উচিত। Thus one may be freed from the clutches of Krishna's Maya. দেখো এখানে একদম আলটিমেট ওয়ার্ড বলে দিচ্ছে। দেখো কত সুন্দর লাইন প্রভুপাদ এখানে লিখেছে। যদি কেউ এরকম করে, তাহলে সে গ্যারেন্টি, দেখো এখানে প্রভুপাদ গ্যারেন্টি দিচ্ছে যে ওয়ান মে বি ফ্রিড ফ্রম দ্য ক্লাচেস অফ কৃষ্ণস মায়া। কৃষ্ণর যে মায়া শক্তি দুর্গা, তার শক্তি থেকে সে ছাড় পেয়ে যাবে। ভাবো, এখানে সলিউশন দিয়ে দিচ্ছে। তো তোমাকে শরণাগতি নিতে হবে, সারেন্ডার। ঠিক আছে? তোমাকে কোনো বৈষ্ণব বা গুরুর আন্ডারে শরণাগতি নিতে হবে। সে যেরকম বলছে সেই অনুযায়ী তোমাকে ভক্তি করতে হবে। তুমি যদি সেরকম কন্টিনিউ করতে থাকো, যা বলছে কথা শুনো, তাহলে কি হবে? ধীরে ধীরে তুমি কৃষ্ণের মায়া থেকে বাইরে বেরিয়ে যাবে। কত সুন্দর, হ্যাঁ। আমি জাস্ট ইমাজিন করি অ্যাকচুয়ালি যে আজকে আমি ধরো ব্রহ্মচারী আশ্রমেতে আছি, এখানে ব্রহ্মচারীদের সঙ্গে আছি, এই কৃষ্ণ ভক্তি খুব ভালোভাবে প্র্যাকটিস হচ্ছে। তারপরে আমার গুরুদেব বা ব্রহ্মচারী আশ্রমে যে নিয়ম কানুন সেগুলো আমি পালন করছি। তো সেই জন্য আমি যতটা পারছি আমার ইন্দ্রিয়কে সংযম করার চেষ্টা করছি বা করতে পারছি এই সঙ্গের প্রভাবে। কিন্তু আজ ধরো 5-6 বছর আগের কথা, যখন আমি ধর বাইরে থাকতাম, তখন আমি ধর বাইরে চাকরি করতাম, কোনো ভক্ত সঙ্গ ছিল না, তখন নিজের মনের বসে চলছে, নিজের মনের বসে। তখন কি হতো? তখন ইন্দ্রিয় সংযম করতে পারতাম না। কিন্তু তখন সেটা কত কঠিন মনে হতো, তখন ভাবতেও পারতাম না যে কি করে ইন্দ্রিয় সংযম করা যেতে পারে। কিন্তু যেই ভক্ত সঙ্গে চলে এলাম, সেটা পুরো ইজি হয়ে যায়, ইজি। বুঝতে পেরেছো? তো এই যে ভক্ত সঙ্গ, এর খুব বড় শক্তি আছে, সঙ্গের শক্তি কলিযুগে। আর দ্বিতীয় হচ্ছে, যদি আমরা গুরুদেবের কথা শুনে চলি, তাতে অনেক আশীর্বাদ পাওয়া যায়, ভগবানের কৃপা আছে। তাতে কি হয়? আমরা ধীরে 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 ভক্তিতে আগে গই, দিয়ে কি হবে? কৃষ্ণের যে মায়া আর বন্ধন, তার থেকে আমরা বাইরে বেরোতে পারি। ঠিক আছে? টেক্সট নাম্বার 34। ইন্দ্রিয়া সেন্দ্রিয়া ইয়াস্যার্থে রাগ দ্বেষৌ ব্যবস্থিতৌ
तयोर्नावसमागच्छे तौ हि अस्या परिपन्थिनो. Translation: there are principles to regulate attachment and aversion, হ্যাঁ, pertaining to the senses and their sense objects. তো অনেক কিছু নিয়ম কানুন আছে যার দ্বারা আমরা আমাদের আসক্তি আর আহ, আসক্তি মানে হচ্ছে যে রাগিয়া, অ্যান্ড দ্বেষা, দ্বেষা মানে কি, দ্বেষা মানে হচ্ছে যে ডিটাচমেন্ট, ডিটাচমেন্ট, মানে অ্যাভার্সন, পার্টেনিং টু দ্য সেন্সেস। তো একটা হচ্ছে আসক্তি, দেখো দুটো জিনিস বুঝো, একটা হচ্ছে আসক্তি, একটা হচ্ছে অনাসক্তি। কোনো কিছুর প্রতি আসক্তি রেখে দিয়া, আমার এটা চাই, এটা আমার জিনিস, আমি এটা ছাড়তে চাই না। আর অনাসক্তি মানে এটা আমার দরকার নেই, এর থেকে আমি দূরে থাকবো। বুঝে গেছে? তো কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের দ্বারা আমরা আমাদের আসক্তি আর অনাসক্তিকে জাগাতে পারি, টু দ্য সেন্সেস অ্যান্ড দ্য সেন্স অবজেক্টস। আমাদের ইন্দ্রিয় থেকে, যে ইন্দ্রিয় ভোগের বস্তু, তার থেকে আমাদেরকে অনাসক্তি করতে পারি। ওয়ান শুড নট কাম আন্ডার দ্য কন্ট্রোল অফ সাচ অ্যাটাচমেন্ট অ্যান্ড অ্যাভার্সন। আমাদের এই সমস্ত ইন্দ্রিয় ভোগের যে বস্তু, তার প্রতি বেশি আসক্তি বা বেশি ঘৃণাবি হওয়া উচিত নয়, বিকজ দে আর স্টাম্বলিং ব্লক অন দ্য প্যাথ অফ সেলফ রিয়েলাইজেশন। কারণ এইগুলো হচ্ছে আমাদের যে আত্ম উপলব্ধির পথ, তাতে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে? যেমন আহ, যেমন ধরো আমি বলতে পারি যে আহ, এরকম এরকম বলা যেতে পারে যে যারা ভক্তির পথে আগে এগোতে চায়, তাদের জন্য বেশি বেশি করে অত্যাহার করা এটা কিন্তু ঠিক নয়। বেশি বেশি করে খাওয়া, ঠিক আছে, তাদের রেগুলেট অ্যামাউন্টে খাওয়া উচিত। ধরো দিনে দুবার খাবে ম্যাক্সিমাম। ধরো সকালে খেলো বা দুপুরে খেলো, বা সকালে খেলো বা রাত্রে খেলো। ওকে, এবারে এইটা একটা প্রিন্সিপাল, এটা একটা নিয়ম। এর মানে এই নয় যে সবাইকে এটা পালন করতে হবে, যে সবাই দুবারই খাবে, অনেকে তিনবার খেতে পারে। হ্যাঁ, তো ধরো সাপোজ কেউ, কোনো ব্যক্তি ধরো অনাসক্ত জাগাতে পারলো নিজের মধ্যে, সে ধরো দিনে দুবারই খাচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে সে ধরো রাত্রিবেলা যে প্রসাদটা আসছে সেটাকে দেখে ঘৃণা করবে, এটা কেন বানিয়েছে, এই প্রসাদটা বানানোর কোনো মানে নেই। না, এরকম এরকম করা উচিত না। অন্য কোনো ভক্ত আছে, সে হয়তো রাত্রিবেলা প্রসাদ পাবে, তুমি না পেলে তো কি হয়েছে, তুমি তোমার সাধনা করো, তাই না? তো সেটাই এখানে বলছে, যে আমাদের কোনো কিছুর প্রতি আসক্তি তো ভালো নয়, আবার বেশি অনাসক্তিও ভালো না। ঠিক আছে? আমাদের মেন এটা জিনিস জেনে রাখতে হবে, যে যেটা আমার কৃষ্ণ ভক্তির জন্য প্রয়োজন, সেইটা আমি গ্রহণ করব। আর যেটা কৃষ্ণ ভক্তির জন্য প্রয়োজন নয় বা খারাপ, সেগুলো আমি বর্জন করবো। বুঝা গেছে? চারটে নিয়ম আমাদেরকে স্ট্রিক্টলি পালন করতে হবে। কেন? এটা এইগুলো না পালন করলে আমি কৃষ্ণ ভক্তি করতে পারবো না। যেটা পালন করছি, ষোলমালা করতে হবে, না যদি করি আমরা ভক্তিতে আমরা কিছুই করতে পারবো না। ঠিক আছে? ষোলমালা মেন, সেই জন্য করছি। ওকে, তো সেই রকম ভাবে আমাদেরকে মানে বিভিন্ন জিনিসের প্রতি, যেগুলো ভালো জিনিসের প্রতি আসক্তি হতে হবে। হ্যাঁ, কিছু কিছু প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালের প্রতি আসক্তি থাকে। আবার কিছু কিছু জিনিসকে আমরা ত্যাগ করি, বাট সেগুলো ঘৃণা করা উচিত নয়। ওকে, সেটা এখানে বলছে। Purport: those who are in Krishna consciousness are naturally reluctant to engage in material sense gratification. যারা কৃষ্ণ ভাবনামৃততে লেগে যায় একবার পুরোপুরি ভাবে, তার কি হয়, ধীরে ধীরে এই যে জড়জগতের ইন্দ্রিয় তৃপ্তি, তার প্রতি একটা অনাসক্তি চলে আসে, অনাসক্তি চলে আসে। তো এই যে জড়জগতে লোককে যদি বলা হয় চারটি নিয়ম পালন করতে, তারা বলবে ইম্পসিবল, ইম্পসিবল। হ্যাঁ, জাস্ট জাস্ট আমি শুনছিলাম কিছুদিন আগে একটা লেকচার, ঠিক আছে, শিলা প্রভুপাদের লেকচার। তো শিলা প্রভুপাদ বলছেন যে শিলা প্রভুপাদের একজন গুরু ভাই, গড ব্রাদার, মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন শিষ্য, ইংল্যান্ডে গেছেন। তো ইংল্যান্ডে গেছেন, তো সেখানে একজন ভদ্রলোক ইংরেজ কি করেছে, সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যকে ধরেছেন। বলছে, গুরুজি, আই ওয়ান্ট টু বিকাম এ ব্রাহ্মণা, আমি ব্রাহ্মণ হতে চাইছি, আপনি আমাকে ব্রাহ্মণ বানাতে পারবেন? বলছে, ইয়েস, আই ক্যান মেক ইউ ব্রাহ্মণ, আমি আপনাকে ব্রাহ্মণ বানাতে পারি। বলছে, কি করতে হবে, হোয়াট আই হ্যাভ টু ডু? তো বলছে, ইউ হ্যাভ টু ফলো 4 রেগুলেটরি প্রিন্সিপাল। বলছে আপনাকে চারটে নিয়ম পালন করতে হবে: নো মিট ইটিং, নো ইনটক্সিকেশন, নো ইলিসিট সেক্স, নো গ্যামলিং। কোনো মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। হ্যাঁ, কোনো জুয়া খেলা যাবে না, কোনো নেশা যেমন মদ গাঁজা কফি সিগারেট খাওয়া যাবে না, কোনো অবৈধ যৌন সঙ্গ করা যাবে না। আপনি চারটে নিয়ম পালন করুন, আমি আপনাকে ব্রাহ্মণ বানিয়ে দেবো। ঠিক আছে? তো বলছে ইম্পসিবল, সম্ভব নয়। আরে দিস ইজ আওয়ার লাইফ, এটাই তো আমাদের জীবন, আমি এইগুলো ছেড়ে আমরা বাঁচবো কি করে? তো এরকম ভাবে সে বলছে। ঠিক আছে? তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে বাইরের লোকের জন্য এই জিনিসগুলোকে ছাড়া সোজা নয়, কিন্তু কৃষ্ণ ভক্তি যারা অভ্যেস করে, সেই কৃষ্ণ ভক্তির যে একটা শক্তি, একটা যে কৃপা, সেই কৃপার বসে এসে একটা ভক্ত কি হয়, ধীরে ধীরে যে ইন্দ্রিয় ভিত্তিক যে জিনিস, সেগুলোকে ছেড়ে দিতে পারে। But those who are not in such consciousness
should follow the rules and regulations of the revealed scriptures. কিন্তু যারা এখনো পর্যন্ত সেই চেতনায় আসেনি, কৃষ্ণ ভাবনামৃতে নেই, তাদের উচিত অ্যাটলিস্ট শাস্ত্রে যে বিধি নিষেধ সেগুলো পালন করতে বলা হচ্ছে। হ্যাঁ, আনরেস্ট্রিক্টেড সেন্স এনজয়মেন্ট ইজ দ্য কজ অফ মেটেরিয়াল এনগেজমেন্ট। অবাঞ্ছিত ইন্দ্রিয় তৃপ্তি এইটা হচ্ছে এই জড়জগতের বন্ধনের কারণ। বাট ওয়ান হু ফলোস দ্য রুলস এন্ড রেগুলেশনস অফ দ্য রিভিলড স্ক্রিপচার does not become entangled by the sense object। বলছে কোনো ব্যক্তি যদি শাস্ত্রে যে বিধি নিষেধ বলেছে সেইগুলো পালন যদি করে, তাহলে কি হবে, ইন্দ্রিয় ভোগের বস্তু দ্বারা বন্ধনে আসবে না। ফর এক্সাম্পল, সেক্স এনজয়মেন্ট is necessity for the conditioned soul and sex enjoyment is allowed under the license of marriage ties। ঠিক আছে, তো যেমন শাস্ত্রে বলছে যে কেউ যদি কোনো স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গ করতে চায়, তো সেটাতে মানা করছে না, কিন্তু বিবাহ করে সন্তান সন্ততি উৎপাদন করার জন্যই শুধু করতে বলছে, এই নয় যে ইন্দ্রিয় তৃপ্তির জন্য। ঠিক আছে, সেটা হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ, অ্যাকর্ডিং টু স্ক্রিপচারাল ইনজাংশন, ওয়ান ইজ ফরবিডেন টু এনজয় or engage in sex relationship with any woman other than one's wife। তো বলছে শাস্ত্র অনুযায়ী কি বলছে, নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে যৌন সম্বন্ধ রাখতে বারণ করছে। অল আদার ওমেন আর টু বি কনসিডার্ড অ্যাজ ওয়ান্স মাদার। অন্য সমস্ত স্ত্রীকে তার নিজের মা হিসাবে দেখা উচিত। মাতৃবৎ পরদারেষু, সমস্ত স্ত্রীকে নিজের মায়ের মতন ভাবে দেখা উচিত, শুধু নিজের স্ত্রী ছাড়া। বাট ইন স্পাইট অফ সাচ ইনজাংশন, a man is still inclined to have sex relationship with other women। হ্যাঁ, তো these propensities are to be curbed। বলছে এত কিছু নিয়ম শাস্ত্রে লেখা আছে, তবুও লোক অবৈধ যৌন সঙ্গ করতে চাইছে। তো সেই জন্য এখানে শাস্ত্র বারবার বলছে এই ধরনের যে বাজে ইচ্ছা, এগুলো আমাদেরকে ছাড়তে হবে, বদ ইচ্ছাকে। আদারওয়াইজ দে উইল বিকাম স্টাম্বলিং ব্লকস অন দ্য প্যাথ অফ সেলফ রিয়েলাইজেশন। নাহলে কি হবে, এই যে ইচ্ছাগুলো, এই ইচ্ছাগুলো আমাদেরকে আত্ম উপলব্ধি করতে দেবে না। ঠিক আছে, সেটা এখানে বলছে as long as the material body is there, যতক্ষণ পর্যন্ত এই শরীর আছে, the necessities of the material body are allowed but under rules and regulations। যতক্ষণ পর্যন্ত এই শরীর আছে, ততক্ষণ পর্যন্ত এই শরীরের যে চাহিদা, এগুলো আমাদেরকে লাগবে। যেমন আমাদের ঘুমানো দরকার আছে, খাওয়া দরকার আছে, বিশ্রাম করা দরকার আছে, এগুলো আমাদেরকে প্রয়োজন। and yet we should not rely upon the control of such allowance। one has to follow those rules and regulations unattached to them। আমাদেরকে এই সমস্ত নিয়ম কানুন গুলো পালন করতে হবে অনাসক্ত হয়ে। বিকজ প্র্যাকটিস অফ সেন্স গ্র্যাটিফিকেশন আন্ডার রেগুলেশন মে অলসো লিড ওয়ান টু গো অ্যাস্ট্রে অ্যাজ মাচ অ্যাজ দেয়ার ইজ অলওয়েজ চান্স অফ অ্যান অ্যাক্সিডেন্ট ইভেন অন দ্য রয়্যাল রোড। তো এখানে এখানে কি বলছে, দেখো দুটো স্টেজ। প্রথমে যারা বেশি খুব আসক্ত হয়ে আছে ইন্দ্রিয়তৃপ্তির প্রতি, তাদেরকে বলছে দেখো, তুমি ধরো দিনে 10টা সিগারেট খেতে, 2টো সিগারেট খাও এবার। পুরোপুরি ডাইরেক্টলি মানা করছে না, 2টো সিগারেট খাও, মানে 8টা ছেড়ে দাও। মানে পুরো এ বলছে না। হ্যাঁ, এবার তারপরে একদম। বলছে, তারপরে দেখো, তারপর শাস্ত্র কি বলছে দেখো। তারপর শাস্ত্র বলছে হ্যাঁ। কিন্তু দেখো, যেমন যদি তুমি ট্রাফিক আইন মেনেও যদি গাড়ি চালাও আর খুব সুন্দর রাজপথ হয়, তবুও অ্যাক্সিডেন্ট হতে পারে। তবুও তুমি বলতে পারবে না অ্যাক্সিডেন্ট হবে না। যদি খুব ভালো রাস্তা আছে, খুব ভালো গাড়ি চালাচ্ছ, তবুও অ্যাক্সিডেন্ট হতে পারে। যেহেতু তুমি রাস্তায় গাড়ি চালাচ্ছ, অ্যাক্সিডেন্ট হওয়া হতেই পারে যে কোনো সময়। সেই রকম ভাবে এখানে শাস্ত্র বলছে যেহেতু তুমি ইন্দ্রিয় তৃপ্তি করছো, যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট আবার হতে পারে। সেই জন্য দয়া করে ইন্দ্রিয় তৃপ্তি ছেড়ে দাও। ঠিক আছে, তো সেটা এখানে বলছে ফাইনালি, মানে স্টেপ বাই স্টেপ। তারপরে স্টেপে বলছে ইন্দ্রিয় তৃপ্তি করারই দরকার নেই, কেন, এই ইন্দ্রিয় তৃপ্তি যেটা, এইটা হচ্ছে তোমার বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে, সেটা এখানে বলছে। and yet we should not rely upon such allowance। one has to follow those rules section unattached to them, because practice of sense gratification and regulations may also lead one to go astray as much as there is a chance of accident even on the royal roads। Although they may be very carefully maintained, no one can guarantee that there will be no danger even in the safest road। বলছে যে সুন্দর যে বড় বড় রাজপথগুলো হয়, সেগুলো খুব ভালোভাবে সেগুলো মেনটেন করা হয়। ঠিক আছে, কিন্তু তবুও কেউ বলতে পারবে না যে এই রাজপথের উপরে যদি গাড়ি চালানো হয়, তাহলে এতে কোনোদিন কোনো ডেঞ্জার হবে না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। হ্যাঁ, তো এই যে আমরা দেখতে পাই যে ধরো এত বড় এক্সপিরিয়েন্স পাইলট, যে ধরো 3000 ঘন্টা 4000 ঘন্টা পাইলট ফ্লাইং করেছে, এরোপ্লেন চালিয়েছে। ঠিক আছে, এত বড় এরোপ্লেন, এত অ্যাডভান্স টেকনোলজি, জেনেক্স ইঞ্জিন আছে। ঠিক আছে, বোয়িং বোয়িং 787-এর মতো ফ্লাইট। হ্যাঁ, তাতে কতজন মিলে চেক করে একটা এরোপ্লেন উড়ার আগে, তবু সে আকাশে উঠলো,
যে কি হলো হঠাৎ করে, ধপ করে পড়ে গেল, হ্যাঁ ইঞ্জিন বন্ধ হয়ে গেল, যে সব আগুন ধরে গেল, সব শেষ, গল্প হয়ে গেল। বুঝতে পেরেছো? তো সেরকম ভাবে এখানে বলছে যে কেউ বলতে পারবে না যে আমি ভালো গাড়ি চালাচ্ছি আর ভালো রাস্তা দিয়ে যাচ্ছি মানে আমার কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, সেটা কেউ বলতে পারবে না। Although they may be carefully maintained, no one can guarantee that there will be no danger even the safest road. The sense enjoyment spirit has been current a very long time. বলছে এই জীবাত্মার মধ্যে যে ইন্দ্রিয় তৃপ্তি করার যে ইচ্ছাটা, এটা বহু বহু জন্ম ধরে চলে আসছে। এটা যে কত জন্ম ধরে যে একটা জীবাত্মায় জড়জগতে এসে ইন্দ্রিয় তৃপ্তি করছে তার কোনো ঠিক নেই, সেটা এখানে বলছে। ভেরি ভেরি লং টাইম ওয়িং টু মেটেরিয়াল অ্যাসোসিয়েশন, এই জড়জগতের সঙ্গ করে করে বহু দিন ধরে সে ইন্দ্রিয় তৃপ্তি করছে। Therefore, in spite of regulated sense enjoyment, there is every chance of falling down. সেজন্য কেউ যদি বলে যে না প্রভু আমি 10টা সিগারেটের জায়গায় 2টো সিগারেট খাবো, তবুও ধরো সে কোনোদিন একটা গাঁজারির সঙ্গে চলে এলো, সে কি করলো আবার 10টা সিগারেট শুরু করে দিল। বুঝতে পেরেছো? সেই জন্য বলছে তোমার সিগারেট খাওয়ারই দরকার নেই, আর এই গাঁজারিদের সঙ্গে কথা বলারও দরকার নেই, তাহলে কোনো ঝামেলাই হবে না। বুঝতে পেরেছো? তো সেটাই এখানে বলছে। হ্যাঁ, therefore any attachment for regulated sense enjoyment must be avoided by all means. হ্যাঁ, but attachment to Krishna consciousness or acting always in the loving service of Krishna detaches one from all kind of sensory activities. তো এখানে সলিউশন দিচ্ছে, কি সলিউশন? অ্যাটাচমেন্ট টু কৃষ্ণ কনসিয়াসনেস, কেউ যদি কৃষ্ণ ভাবনামৃতের প্রতি বা কৃষ্ণের প্রতি আসক্ত হয়ে যায়, কৃষ্ণ ভক্তির প্রতি, অ্যাক্টিং অলওয়েজ ইন দ্য লাভিং সার্ভিস অফ কৃষ্ণ, যদি সবসময় কৃষ্ণের প্রেমময় ভক্তি আর সেবা করছে, ডিটাচেস ওয়ান ফ্রম অল কাইন্ড অফ সেন্সারি অ্যাক্টিভিটিস, তখন কি হয়, তাকে সমস্ত ধরনের যে এই জড়জগতের যে মায়াবী যে ইন্দ্রিয় তৃপ্তি, তার থেকে সে অনাসক্ত হয়ে যায়। অ্যাকচুয়ালি জড়জগতের যে ইন্দ্রিয় তৃপ্তিগুলো আমরা যে ভাবছি, যেগুলো আমাদেরকে সবসময় তড়পাচ্ছে এক কথায়, হ্যাঁ মরিচিকার মতন, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইলুজারি, এগুলো অ্যাকচুয়ালি মায়াবী। মায়াবী, বুঝতে পেরেছো? যেমন একটা উদাহরণ দিচ্ছি। আহ যেমন মরুভূমিতে যদি একজন পথিক হারিয়ে যায়, তো অনেকক্ষণ ধরে রোদে চলে চলে তার জল তৃষ্ণা পায়। বুঝতে পেরেছো? জল তৃষ্ণা পায়। সে দেখতে পায় যে দূরে ধরো কোনো একটা গাছ আছে, সে গাছের গোড়ায় সেখানে যেন একটা পুকুর আছে, জলের মতন লাগে। কিন্তু সেখানে যত চলে যায়, দেখে সেখানে গাছ তো আছে কিন্তু কোনো জল কিছু নেই, শুকনো। যে আবার সে আগে চলে যায়, ভাবে আগে আর একটু দূরে গেলে জল পাবো। তো সেই রকম হচ্ছে আমাদের অবস্থা। বুঝতে পেরেছো? যা যা ভাবে যে আমি যদি একজন নারীর সঙ্গে থাকি ইন্দ্রিয় তৃপ্তি করি তাহলে আমি সুখী হব, আর নারী ভাবে আমি যদি আমার পুরুষের সঙ্গে থাকি ইন্দ্রিয় তৃপ্তি করি সুখী হব। কিন্তু সুখী কেউ নেই, এই জগতে কেউ সুখী নেই। যদি সবাই যদি সুখী থাকতো, তাহলে এত ডিভোর্স, এত মার্ডার, এইসব জিনিস এত কিছু হতোই না। বিবাহ বিচ্ছেদ, এত ঝগড়া ঝামেলা, এত এইসব কিছু হতোই না, এত কিছু। তাহলে তো সবাই একদম সুখে থাকতো, কেউ কারো কোনো দুঃখ থাকতো না। তো সেই জন্য এখানে বলছে যে এই জড়জগতে আমরা যেগুলোকে ইন্দ্রিয় তৃপ্তি বা খুশির জিনিস ভাবে আনন্দ, সেগুলো অ্যাকচুয়ালি ইলুজারি। আমরা যখন ধরো গোলাপ জামুন দেখি, তখন ভাবি যে যতগুলো গোলাপ জামুন আছে যদি সব আমরা খেয়ে নেবো। কিন্তু যদি আমাদেরকে গোলাপ জামুন সামনে পুরো হাঁড়ি ভরে ধরে দেওয়া হয়, তবু আমরা খুব যে 2টো খেতে পারবো, 4টে খেতে পারবো, 5টা খেতে পারবো, খুব যে 10টা। তারপরে বলবো ব্যাস প্রভু, আর আমার দ্বারা আর হবে না। ঠিক আছে, তখন আবার যদি একটু করেলা দেওয়া হয় বা একটু যদি ঝাল দেওয়া হয় ভালো, তাহলে একটু রসা চেঞ্জ করতে পারবে। হ্যাঁ না? সেরকম হচ্ছে অবস্থা। Therefore, no one should try to be detached from Krishna consciousness at any stage of life. সেই জন্য কোনো অবস্থাতেই কেউ যদি কৃষ্ণ ভাবনামৃততে এসে গেছে, তা কৃষ্ণ ভাবনামৃত ছাড়া উচিত নয়। The whole purpose of detachment from all kinds of sense attachment is ultimately to become situated on the platform of Krishna consciousness. হ্যাঁ, বলছে এত কিছু যে অনাসক্ত তৈরি করতে বলছে বিভিন্ন ধরনের ইন্দ্রিয় তৃপ্তি থেকে, ইন্দ্রিয়ের আসক্তি থেকে, এটার মেইন লক্ষ্য হচ্ছে আমাদেরকে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে আনার জন্য। ঠিক আছে? এই যে 4টে নিয়ম কেন পালন করতে বলছে প্রভুপাদ, এই 4টে নিয়ম যদি আমরা পালন করি তাহলে আমাদের মনটাকে আমরা কৃষ্ণর দিকে লাগাতে পারবো। আর কেউ যদি 4টে নিয়মকে পালন না করে, তাহলে সে তার মনকে কৃষ্ণের দিকে লাগাতে পারবে না। বুঝা গেছে? টেক্সট নাম্বার 35। শ্রেয়ং স্বধর্ম বিগুণা পরধর্মা স্ব অনুষ্ঠিতা স্বধর্মে নিধনম শ্রেয়া পরধর্ম ভয়াবহ। ট্রান্সলেশন: It is far better to discharge one's prescribed duties, even though faultily, than another's duties perfectly. হ্যাঁ, তো বলছে এখানে কৃষ্ণ অর্জুনকে বলছে, বলছে এটা অনেক ভালো নিজের যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করা। হ্যাঁ, সেটা যদি ভুল ভালো হয় পালন করতে গিয়ে সেটাও ঠিক আছে, তবু অন্যের কর্তব্যের দিকে দেখার থেকে এটা ভালো যদি আমরা নিজেদের
দায়িত্ব কর্তব্য দেখে আর নিজের চরকায় তেল দিই, সেটা এখানে বলছে। হ্যাঁ, ডিস্ট্রাকশন ইন দ্য কোর্স অফ পারফর্মিং ওয়ানস ওন ডিউটি ইজ বেটার দেন এনগেজিং ইন অ্যানাদার্স ডিউটি, ফর টু ফলো অ্যানাদার্স প্যাথ ইজ ডেঞ্জারাস। বলছে ডিস্ট্রাকশন ইন দ্য কোর্স অফ পারফর্মিং ওয়ান ডিউটি, বলছে নিজের যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করতে গিয়ে যদি কিছু ক্ষতি হয়ে যায় তবুও সেটা অনেক ভালো, তবু অন্যের দায়িত্ব কর্তব্যে যাওয়ার থেকে। ফর টু ফলো অ্যানাদার্স পাথ ইজ ডেঞ্জারাস, অন্যের পথকে ফলো করা সেটা কিন্তু খুবই ভয়ানক হতে পারে। ধরো যেইটা তোমার জন্য সুইটেবল নয় সেটা তুমি করতে যাচ্ছ, যেই খাবারটা তোমার খাওয়া অভ্যেস নেই সেটা তুমি খেতে যাচ্ছ, সেটা তোমার জন্য কত ভয়ানক হতে পারে। জাস্ট আমি ইমাজিন করি কিছুদিন আগে কিছু আগে এরকম হয়েছিল যে আমাদের উপর ব্রহ্মচারী আশ্রমে একটা আচার বানিয়ে রেখেছে, আচার, আমের আচার। সে আমের আচারটা চিলি দিয়ে বানিয়েছে, চিলি। হ্যাঁ, ইয়ে হচ্ছে রেড চিলি, রেড চিলি দিয়ে আমের আচার বানিয়েছে। সাউথ ইন্ডিয়ানরা এরকম ধরনের মশলা আচার এসব খেতে পছন্দ করে। তো এখন সাউথ ইন্ডিয়ানরা ছোটবেলা থেকে এসব ধরনের খাবার খাচ্ছে, তাদের ওটা খেয়ে খেয়ে অভ্যেস হয়ে আছে, তাদের কিছু যায় আসবে না। তো আমি কি করেছি এখন, মানে লোক ভয় বলছে টেস্ট খুব ভালো, খুব ভালো, একটু খেয়ে দেখো, খেয়ে দেখো। তাতে ঘিও ভালো, পিওর, একদম 100% পিওর খাঁটি ঘি মেশানো আছে। তো আমি কি করেছি, অনেকটা আচার নিয়ে নিয়েছি, হ্যাঁ, দিয়ে খিচুড়ির সঙ্গে বেশ করে খেয়েছি। দিয়ে তারপরে কি হয়েছে, পুরো 15 দিন ধরে আমার বাথরুম আর থামছে না, শুধু বাথরুম যাচ্ছি আর আসছি, পেট ছেড়ে গেছে। ঠিক আছে। তো সেরকম হচ্ছে ব্যাপার। আমার জন্য যেটা স্যুট করবে না, ধরো অন্য লোকের জন্য স্যুট করতে পারে সেটা, সেটা যদি আমি জোর করে করতে যাই তখন কি হবে, আমার হিতে বিপরীত হবে, সেটা এখানে বলছে। হ্যাঁ, তো সেরকমই বলছে যে আমার যে দায়িত্ব কর্তব্য যেটা আমার জন্য ঠিকঠাক সেটা আমাকে কন্টিনিউ করা উচিত। হ্যাঁ, যদি বলে যে সবাই আমরা সিঙ্গার হব, হ্যাঁ, তাহলে মৃদঙ্গ কে বাজাবে? যদি বলে সবাই মৃদঙ্গ বাজাবো, তাহলে রান্না কে করবে মন্দিরে? যদি সবাই বলে আমরা মৃদঙ্গ বাজাবো বা রান্না করবো, তাহলে মন্দিরে বিগ্রহ সেবা করবে কে করবে? তো সেরকম ভাবে প্রত্যেকের একটা নির্দিষ্ট ডিউটিস আছে, সেটা ডিউটিসটা পারফেক্টলি করা উচিত, বারবার অন্যের দিকে দেখা উচিত না, সেটা এখানে বলছে। কেননা ভগবান আমাদেরকে প্রত্যেকে এক একটা এক্সপার্টাইজ দিয়েছে, যেটাতে আমরা পারফেক্টলি করতে পারি, যেটা সবথেকে বেস্ট করতে পারি, পারফেক্ট। One should therefore discharge his prescribed duties in full Krishna consciousness rather than those prescribed for others. হ্যাঁ, সেই জন্য একজন ব্যক্তির উচিত তার যে দায়িত্ব কর্তব্য পুরো কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গেই সেটাকে পালন করা উচিত, অন্যের দায়িত্ব কর্তব্যের দিকে দেখার থেকে। Materially prescribed duties are duties enjoined according to one's psychophysical condition. তো এই জড়জগতে যে বিভিন্ন দায়িত্ব কর্তব্য যেগুলো লোক পালন করে, সেগুলো বিভিন্ন লোকের যে সাইকো ফিজিক্যাল নেচার সেই অনুযায়ী সেগুলো শুরু করে বেসিক্যালি। যেমন ধরো আহ, যেমন ধরো একজন একজন ছেলে, সে ধরো ছোট থেকে বড় হচ্ছে, তার ধরো পেন্টিং পেন্টিং করা, তার হঠাৎ করে দেখতে তার মা বাবা দেখছে যে পেন্টিং খুব ভালো করতে পারছে, পেন্টিং করা, ছবি আঁকা। তো তাকে ছবি আঁকা শেখাচ্ছে, সেও নিজে সেটা প্র্যাকটিস করছে। ধীরে ধীরে বড় হয়ে সে কি হবে, সে বড় আর্টিস্ট হয়ে যেতে পারে। সে সুন্দর সুন্দর পেন্টিং বানাবে, বিভিন্ন এক্সিবিশনে গিয়ে সে পেন্টিং গুলো বিক্রি করবে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় অকশন হবে তার বড় বড় পেন্টিং। হ্যাঁ, এবার সে যদি বলে যে আমি একজন বড় ডাক্তার হয়ে যাবো হঠাৎ করে, সেটা কি সম্ভব? সেটা সম্ভব নয়। তার পেন্টিং এতে কলাকার আছে, সেটা করে সে অনেক টাকা কামাতে পারে। এবার ধরো একজন ডাক্তার, সে পেন্টিং এর কিছুই জানে না, সে যদি বলে আমি পেন্টার হব, হ্যাঁ, আমি একজন আর্টিস্ট হব, সেটা কখনো সম্ভব নয়। সেটা এখানে বলছে প্রত্যেকের একটা সাইকো ফিজিক্যাল নেচার থাকে, সেই অনুযায়ী বিভিন্ন দায়িত্ব কর্তব্য আছে, ডিউটিস আন্ডার দ্য স্পেল অফ দ্য মোডস অফ মেটেরিয়াল নেচার। হ্যাঁ, আবার এটাও যে আছে, এটা হচ্ছে বিভিন্ন যে প্রকৃতির যে তিনটে গুণের মধ্যে সে আছে, সে তিনটে গুণের উপর দিয়ে। ওকে, স্পিরিচুয়াল ডিউটিস আর অ্যাজ অর্ডার্ড বাই দ্য স্পিরিচুয়াল মাস্টার ফর দ্য ট্রান্সেন্ডেন্টাল সার্ভিস অফ কৃষ্ণ। হ্যাঁ, কিন্তু যখন কেউ আধ্যাত্মিক জীবনে চলে আসে, সেখানে যে আমাদের বিভিন্ন দায়িত্ব কর্তব্য থাকে, সেইগুলো বেসিক্যালি গুরুদেব, শ্রী গুরুদেব, আধ্যাত্মিক গুরুদেব আমাদেরকে কি করেন, ভগবানের দিব্য সেবা করার জন্য আমাদেরকে প্রদান করেন। যেমন ধরো আমাকে এখন গোশালা দেখার জন্য আমাকে দিয়েছে, গোশালা দেখছি। আবার বলছে যে তুমি বিগ্রহ ডিপার্টমেন্ট দেখো, ডিউটি ডিপার্টমেন্ট দেখো। তো ডিউটি ডিপার্টমেন্ট আমাকে দেখতে হবে, যদি গুরুদেব অর্ডার করে, হ্যাঁ, মন্দির থেকে অর্ডার করে। তারপরে আমার পুষ্পাঞ্জলি দেখো, পুষ্পাঞ্জলি দেখছি। রথের প্যান্ডেল ইয়ে দেখো, সেট দেখো, সেটাও দেখছি। যেটা বলবে আমি করছি, কেন সেটা গুরু ফার্স্ট যে গুরুদেব ইনস্ট্রাকশন দিচ্ছে, সেখানে হচ্ছে ভগবানের খুশির জন্যে, এটা একটা দিব্য সেবা আমাদেরকে দেখতে হবে। বাট হোয়েদার মেটেরিয়াল ও স্পিরিচুয়াল, ওয়ান শুড স্টিক টু হিজ প্রেসক্রাইবড ডিউটিস ইভেন আফটার ডেথ। বলছে দেখো, ভৌতিক হোক আর আধ্যাত্মিক হোক, প্রত্যেকে যে দায়িত্ব কর্তব্য, বলছে মৃত্যু পর্যন্ত সেটা পুরোপুরি পালন করা উচিত। ঠিক আছে, রাদার দেন ইমিটেট অ্যানাদার্স প্রেসক্রাইব ডিউটিস। হ্যাঁ, অন্যের যে দায়িত্ব কর্তব্য সেটাকে
কপি করার থেকে ভালো নিজের দায়িত্ব কর্তব্যকে ভালোভাবে পালন করা উচিত। ডিউটিস অন দ্য স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম অ্যান্ড ডিউটিস অন দ্য মেটেরিয়াল প্ল্যাটফর্ম মে বি ডিফারেন্ট। হ্যাঁ, জড়জগতের স্তরে, জড়জাগতিক স্তরে দায়িত্ব কর্তব্য একরকম থাকে, আর আধ্যাত্মিক স্তরে আরেক রকম থাকে। বাট দ্য প্রিন্সিপাল অফ ফলোইং দ্য অথরাইজড ডাইরেকশন ইজ অলওয়েজ গুড ফর দ্য পারফর্মার। কিন্তু যদি আমরা একজন কোনো পারফেক্ট ব্যক্তিকে ফলো করি, সেটা সবসময় আমাদের জন্য ভালো হয়। ঠিক আছে? ইভেন জেনে রাখো, ধরো তুমি কোনোদিন যদি বিজনেসও করো, তো বিজনেস করলেও একজন সাকসেসফুল বিজনেসম্যান, ধরো আমার ফ্যামিলিতে কোনো আমার মামা আছে যে বিশাল বড় বিজনেসম্যান, আমি তার কাছ থেকে গাইডেন্স নিচ্ছি, সেই অনুযায়ী আমি বিজনেস করছি, বা আমার কোনো ফ্রেন্ডকে দেখে। তো আমি এই নয় যে পরে বড় বিজনেসম্যান হয়ে গেলাম, তার আর কথা শোনা দরকার, নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করছি, তাতে ডুবেও যেতে পারি কখনো। সেই জন্য সবসময় গাইডেন্সকে ফলো করা খুব জরুরি। সেরকম ভাবে আধ্যাত্মিক জীবনে আমরা যতই আগে এগিয়ে যাই, তবুও আমাদের যে শিক্ষাগুরু, দীক্ষাগুরু, তাদের যে আদেশ বা তাদের যে ইনস্ট্রাকশন, সেটা ফলো করে আমাদেরকে আগে এগোনো উচিত। তখন যখনই আমরা স্বাধীনভাবে কোনো কিছু করতে চাইবো, সেটা কি হবে, আমাদের পতনের কারণ হইবে। ওকে, সেটা আমাদের কিন্তু বুঝতে হবে। তো আহ এখানে সেটাই বলছে যে following authorized for direction is always good for the performer. When one is under the spell of modes of material nature, one should follow the prescribed rules for his particular situation and should not imitate others. দেখো, এই লাইনটা অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা স্পিরিচুয়াল এই জিনিসটার অ্যান্সার দেবো। যেমন ধরো, এখন আমি বা তুমি, আমরা এখনো কেউ কিন্তু বলতে পারবো না যে আমরা প্রকৃতির যে তিনটে গুণ আছে, এই তিনটে গুণের উপরে উঠে গেছি। তুমি বলতে পারবে যে তুমি একদম প্রকৃতির তিনটে গুণের উপরে উঠে গেছো? না, আমিও বলতে পারবো না যে আমি তিনটে গুণের উপরে উঠে গেছি। আমরা এখনো প্রকৃতির তিনটে গুণের মধ্যেই আছি। তো সেই জন্য আমাদের যে শ্রী গুরুদেব বা বৈষ্ণবেরা, আমাদের সিনিয়র বৈষ্ণবেরা মন্দির থেকে আমাদেরকে, আমাদের নেচার দেখে, আমাদের প্রবৃত্তি দেখে আমাদেরকে বিভিন্ন ধরনের সেবা দিয়েছে। তো আমরা যদি সেই সেবাটা যদি ঠিক করে করি, তাহলে আমরা যদি সাকসেসফুল হব আমরা আধ্যাত্মিক জীবনে। কিন্তু আমরা যদি অন্যদেরকে কপি করতে চাই, তাহলে কি হবে, আমরা ফেলিওর হব। বুঝে গেছে? ফর এক্সাম্পল, উদাহরণ দিচ্ছে, আ ব্রাহ্মণা হু ইজ ইন দ্য মোড অফ গুডনেস ইজ নন ভায়োলেন্ট। বলছে যে ব্রাহ্মণ সে শতগুণে আছে, সেজন্য সে অহিংসা তার মধ্যে কোয়ালিটি থাকে। ফায়ার এজ এ ক্ষত্রিয়া হু ইজ ইন দ্য মোড অফ প্যাশন ইজ অ্যালাউড টু ভায়োলেন্ট। কিন্তু যে ক্ষত্রিয় হয়, যে রজগুণে আছে, তাকে, সে তো একটু তার হিংসা থাকবে তার মধ্যে। হ্যাঁ, নাহলে সে শত্রুকে দমন করতে পারবে না। অ্যাজ সাচ ফর ক্ষত্রিয়া it is better to be vanquished following the rules of violence than to imitate a brahmana who follows the principle of non-violence. বলছে একটা ক্ষত্রিয়ের জন্য হিংসা করে, লড়াই করে, যুদ্ধ করে, রণভূমিতে প্রাণ দিয়েও ভালো, নাকি সে যদি একজন ব্রাহ্মণকে দেখে ফলো করতে যায়, না আমি যুদ্ধ করবো না, আমি ভিক্ষা করে খাবো, সেটা তার জন্য কখনোই ভালো নয়। বুঝতে পেরেছো? সেটা এখানে বলছে। বলছে ক্ষত্রিয়ের জন্য যুদ্ধে প্রাণ দিয়েও অনেক বেটার। আর সে যদি উল্টে সে যদি বলে, না আমি ব্রাহ্মণের মতন বেশ করে আমি একটা পাত্র নিয়ে বলবো ভবতু ভিক্ষাং দেহি মাতে ভবতু ভিক্ষাং দেহি, ওটা তার সঙ্গে সাজবে না। ধরো কেউ বলে দিল, তোমাকে ভিক্ষা দেবো না, সে সঙ্গে সঙ্গে কি করবে, তাদের ছুরি বার করবে, তাদের গলায় চালিয়ে দিবে। কেন, সে ক্ষত্রিয় না, তার যে স্বভাবটা তো যায়নি অত সহজে। তো সেই জন্য এখানে বলছে, যার যেটা কাজ সেটা তাকে করতে বলছে। বুঝতে পেরেছো? কপি করতে বারণ করছে, সেটা এখানে বলছে। So, follow the principles. Everyone has to cleanse his heart by gradual process, not abruptly. দেখো, এখানে প্রভুপাদ এই যে পারপারটা দিয়েছে, তাৎপর্যটা, আই ফিল দ্যাট দিস পারপার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তো এখানে বলছে, প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু আধ্যাত্মিক জীবনে আগে যেতে গেলে তাকে তার হৃদয়টাকে পরিষ্কার করতে হবে, চিত্তকে। ঠিক আছে? এই যে হৃদয়, হার্ট, এটাকে পিউরিফিকেশন করতে হবে, পিউরিফাই করতে হবে। গ্রাজুয়াল ক্লিনসিং অফ দ্য ক্লিনসিং প্রসেস। তো আমাদেরকে যে গুরুদেব, শ্রী গুরুদেব আমাদেরকে যেভাবে আদেশ দেন, যেভাবে সেবা দেন, ভক্তি করতে বলেন, আমরা যদি এটা পালন করি, তাহলে কি হবে, ধীরে ধীরে আমরা আমাদের হৃদয়টা শুদ্ধিকরণ হবে। ধরো আমি আমি আপনাকে বলছি যে প্রভু আপনি এই বইগুলো কমপ্লিট করুন, তারপরে এই অমুক অমুক বইগুলো পড়ুন। ঠিক আছে? প্রভু আপনি ভোগ না লাগিয়ে কোনো কিছু খাবেন না। প্রভু আপনি চারটে নিয়ম ভালো করে পালন করবেন, একাদশীর দিনে এই জিনিসগুলো খাবেন না। ষোলোমালা ভালো করে করবেন, সকালে মঙ্গল আরতি করবেন, ভক্ত সঙ্গ করবেন, এই অমুক অমুক যাত্রায় যাবেন। এইগুলো যদি কিছু পালন করেন, তাহলে কি হবে, আপনার দেখবেন ধীরে ধীরে চিত্ত শুদ্ধি হবে। হৃদয় থেকে ধীরে ধীরে যে নোংরা জিনিসগুলো, সেগুলো বেরিয়ে যেতে থাকবে। হয়তো আপনি এখনই বুঝতে পারছেন যে আপনি এতদিন ধরুন, আর 4 বছর বা 5 বছর যতদিন ভক্তি করছেন, আপনি দেখতে পাচ্ছেন যে 4-5 বছর আগে যেরকম নোংরা জিনিসগুলো হৃদয়ে আসতো, এখন কি সেগুলো আসে? সেগুলো অত বেশি আসে না, সেগুলো অনেকটাই কমেছে হয়তো। হ্যাঁ না? তো এর থেকে বুঝতে পারি যে আহ আপনার কি মনে হয়, প্রভু বলুন, যে আপনার আগে যেরকম ধরনের চিন্তা ভাবনা আসতো, সেই ধরনের চিন্তা ভাবনা কি এখন আসে মনে? যতটা নোংরা চিন্তা ভাবনা আসতো, অতটা কি আসে? না, না, হ্যাঁ। এক- তো এর থেকে আমরা না। এর থেকে বুঝতে পারি যে কিছু চেঞ্জ তো হচ্ছে।
হৃদয়ে কিছু তো ট্রান্সফরমেশন হচ্ছে, হ্যাঁ না? মানে এই প্রসেসটা কাজ করছে, এটা আমরা এর থেকে বুঝতে পারছি। আগে যেরকম ক্রোধের ভাবটা একটু বেশি ছিল, এখন এতটা আমি দেখি না যে এরকম হ্যাঁ, ক্রোধ সেটা হয়ে হচ্ছে যায় ব্যাপার। হঠাৎ তো বেশি। সেই জন্য এখানে বলছি যেটা হচ্ছে গ্র্যাজুয়াল প্রসেস, মানে একটা মেডিসিন চলছে, একটা কোর্স চলছে। However, when one transcends the modes of material nature and is fully situated in Krishna consciousness, he can perform anything and everything under the direction of bona fide spiritual master. কিন্তু এখানে বলছে কিন্তু যখন একজন ভক্ত তার গুরুদেবের আডের অর্ডার শুনে শুনে ভক্তি করে করে যখন শুদ্ধ হয়ে যাবে, যখন তিনটে গুণের উপরে চলে যাবে, পুরোপুরি কৃষ্ণ ভাবনামৃতের স্তরে স্থাপিত হয়ে যাবে, তখন সে যে কোনো সেবা করতে পারে গুরুদেবের আদেশ অনুযায়ী, আর সে সমস্ত সেবাই পারফেক্টলি করতে পারে। বুঝতে পেরেছো? যেমন আমরা দেখেছি যে ভক্তি চারু সাই মহারাজ, হোয়াট এ ডিভোটি হি ওয়াজ, কি ধরনের ভক্ত ছিল, যে তিনি যদি গান গাইতেন পারফেক্ট গাইতেন, তিনি যদি ম্যানেজমেন্ট করতেন পারফেক্ট করতেন, তিনি যদি পেন্টিং করতেন পারফেক্ট করতেন, তিনি যদি হাতের লিখা সেটাও পারফেক্ট, তিনি যদি কিছু লেকচার দিতেন সেটাও পারফেক্ট, তিনি যদি রান্না করতেন সেটাও পারফেক্ট, তিনি বিগ্রহ সেবা করতেন সেটাও পারফেক্ট, এভরিথিং হি ওয়াজ পারফেক্ট। ঠিক আছে? কেন? তিনি যে গুরুদেবের আদেশ পালন করে যে এত সুন্দরভাবে ভক্তি করেছেন, তিনটে গুণের উপরে চলে গেছেন, শুদ্ধ ভক্ত। হ্যাঁ, আর তো সেই ভক্তির স্তরে যে সেই রকম ভাবে উচ্চ স্তরে স্থিত আছে, যেটা করে সেটাই পারফেক্ট। ইন দ্যাট কমপ্লিট স্টেজ অফ কৃষ্ণ কনসিয়াসনেস দ্য ক্ষত্রিয় মে অ্যাক্ট এস এ ব্রাহ্মণা, বলছে সেই শুদ্ধ স্তরে যদি চলে যায় কেউ, তখন একজন ক্ষত্রিয় ব্রাহ্মণের মতন কাজ করতে পারে। আর ব্রাহ্মণ মে অ্যাক্ট এস ক্ষত্রিয়, একজন ব্রাহ্মণ ক্ষত্রিয়ের কাজ করতে পারে। যেমন মনে আছে যে আমেরিকাতে একটা জায়গা আছে, জায়গাটার নাম আছে ব্রুকলিন। ব্রুকলিন, সেই ব্রুকলিন একটা মন্দির আছে, যে মন্দিরটা প্রভুপাদ শিলা প্রভুপাদ প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই মন্দিরটা একবার কি হয়েছিল, সেখানে যে টেম্পল প্রেসিডেন্ট, সে জোর জবরদস্তি নিজের নামে করে নিতে চাইছিল মন্দিরটা, যে সেই মন্দিরটা প্রপার্টি বিক্রি করে অন্য কিছু করতে চাইছিল। তো তখন কি হয়েছে, যে গ্লোবাল জিবিসি, ইসকনের যে জিবিসি গভর্নিং বডি কমিশন, যে পুরো ইসকনকে কন্ট্রোল করছে, তারা অলরেডি খবর পেয়ে যায় যে এরকম এরকম হতে চলেছে। তখন জিবিসি থেকে বিভিন্ন সন্ন্যাসীদেরকে রিকোয়েস্ট করে যে কেউ একজন যান জিবিসি ওখানে গিয়ে আমার মন্দিরটা ক্যাপচার করুন জিবিসি থেকে, দিয়ে অন্য একজন টেম্পল প্রেসিডেন্ট বানান ওনাকে হাঁটিয়ে দিয়ে। ঠিক আছে? তখন ভক্তিচারু স্বামী মহারাজ রাজি হয়েছিলেন। ভাবো, যে ভক্তিচারু মহারাজ তিনি একজন গুরু সন্ন্যাসী, কিন্তু এই যে কাজটা করতে যাচ্ছে এটা হচ্ছে একটা ক্ষত্রিয়ের মতন কাজ, ক্ষত্রিয়। ঠিক আছে? ক্ষত্রিয় সলভ কাজ। হ্যাঁ। অথচ তিনি সেখানে চলে গেলেন, সেখানে আরেকজন সন্ন্যাসীকে নিয়ে, তার বন্ধুকে নিয়ে, দিয়ে সেখানে গিয়ে সেখানে মন্দিরে লাইট বন্ধ করে দিচ্ছে, দরজা বন্ধ করে দিচ্ছে বাইরে থেকে। এদিকে তিনি সেখানে কীর্তন শুরু করছেন, কয়েকজন ভক্ত আছে, যে সেই হরে কৃষ্ণ কীর্তনের মাধ্যমে তারপরে আবার কেউ লাইট জ্বালিয়ে দিল। তো এইরকম ভাবে সব ভক্তরা যখন মহারাজের সঙ্গে চলে এলো, যে সেখানে সবার সামনে অ্যানাউন্স করে দিল যে আজ থেকে এই অমুক অমুক প্রভু আর টেম্পল প্রেসিডেন্ট নয়, আমাদের নতুন টেম্পল প্রেসিডেন্ট আমাদের সঙ্গে এসে গেছে। ঠিক আছে? ওনার এই টেম্পলে আর কোনো অধিকার নেই, জিবিসি থেকে পেপার সাইন করে চিপকে দেবো সেখানে মন্দিরে। তো এইভাবে কি করলো, সেই মন্দিরকে প্রভুপাদের মন্দিরকে বাঁচিয়ে দিলেন বুকচার মহারাজ, বুকলিন টেম্পল। ঠিক আছে? তো এরকম ভাবে আমরা দেখতে পাই যে যখন কেউ শুদ্ধ ভক্তের স্তরে চলে যায়, তখন সে ব্রাহ্মণ হয়েও ক্ষত্রিয়ের কাজ করতে পারে, আবার ক্ষত্রিয় হয়েও তিনি ব্রাহ্মণের কাজ করতে পারে। In the transcendental stage, the distinctions of the material world do not apply. For example, Biswamitra was originally Kshatriya, but later on he acted as Brahmana. বলছে বিশ্বামিত্র ঋষি যে ছিলেন মুনি, তিনি আগে অ্যাকচুয়ালি কিন্তু ক্ষত্রিয় ছিলেন, কিন্তু তারপরে তিনি যখন অনেক অনেক বছর তপস্যা করেন, যোগ সাধনা করেন, তারপর তিনি কি হয়ে যান, ব্রাহ্মণ হয়ে যান। Whereas Parasuram was a Brahmana, but later on he acted as a Kshatriya. কিন্তু পরশুরাম কিন্তু ব্রাহ্মণের কুলে জন্মেছিল, কিন্তু সেই যেরকম কার্যকলাপ করেছিল পরে তে ক্ষত্রিয় হিসেবে গণ্য ছিল। বিং ট্রান্সেন্ডেন্টালি সিচুয়েটেড দে কুড ডু সো, যেহেতু তারা দিব্য স্তরে আছে তারা এইসব জিনিস করতে পারে। বাট অ্যাজ লং অ্যাজ ওয়ান ইজ ইন দ্য ম্যাটেরিয়াল প্ল্যাটফর্ম, হি মাস্ট পারফর্ম হিজ প্রেসক্রাইব ডিউটিস অ্যাকর্ডিং টু দ্য মোডস অফ ম্যাটেরিয়াল নেচার। কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ভৌতিক স্তরে আছে, তার উচিত সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করা, সে যেরকম প্রকৃতির গুণে আছে। অ্যাট দ্য সেম টাইম হি মাস্ট হ্যাভ আ ফুল সেন্স অফ কৃষ্ণ কনসিয়াসনেস, আর তার সঙ্গে সঙ্গে তার পুরোপুরি ভাবে কৃষ্ণ ভাবনামৃতে লেগে যাওয়া উচিত। ঠিক আছে? তো আমি মনে করি যে এই চ্যাপ্টারে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, খুব সুন্দর তাৎপর্য, অনেক কিছু জিনিসের থেকে শেখার আছে। টেক্সট নাম্বার থার্টি হুম। সিক্স अर्जुन उवाच अथा केन प्रयुक्तयं पापं चरति पुरुष अनिच्छानपि वर्ष्णेय बलात्कीवो नियोजित। Translation: Arjuna said, O descendant of Brishni, by what is one impelled to sinful acts, even unwillingly, if engaged by force? তো অর্জুন এখন এতক্ষণ পর্যন্ত কৃষ্ণ বলছিল, অর্জুনকে আদেশ দিচ্ছিল, এবারে অর্জুন বলছে, কৃষ্ণকে জিজ্ঞাসা করছে
বলছে ও ডিসেন্ডেন্ট অফ দ্য বৃষ্ণি। ও এখানে মানে বলছে যে অর্জুন উপাচ অথাকেন প্রযুক্ত ইয়াম পাপম চরতি পুরুষা অনিচ্ছাম আপি বার্ষ্ণেয়। যে বার্ষ্ণেয়, বার্ষ্ণেয় মানে কি? বৃষ্ণি বংশের, বৃষ্ণি বংশকে উজ্জ্বল করেছে কৃষ্ণ, সেখানে আবির্ভাব নেই, সেজন্য বলছে ও ডিসেন্ডেন্ট অফ বৃষ্ণি। বাই হোয়াট ইজ ওয়ান ইম্পেল টু সিনফুল অ্যাক্টস, বলছে সেই জিনিসটা কি যেটার জন্য একজন ব্যক্তি পাপ কার্যতে লেগে যায়, ইভেন আনউইলিংলি, কখনো কখনো সে চায় না তবু জোর করে সে পাপ কার্যে লেগে যায়, যেন কেউ যেন তাকে টেনে নিয়ে গিয়ে পাপ করাচ্ছে, অ্যাজ ইফ এনগেজড বাই ফোর্স, যেন কোনো একটা শক্তি তাকে ঠিলে পাপ করাচ্ছে, এরকম মনে হচ্ছে, হ্যাঁ না? আমরা অনেক সময় দেখি না যে আমরা অনেক কিছু খারাপ কাজ জানি যে এটা খারাপ কাজ, এটা করা উচিত নয়, কিন্তু তবু যেন জোর করে সেটা, জোর করে যেন কিছু একটা শক্তি জোর করে আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেন খারাপ কাজ করে দিচ্ছে, এরকম অনেক সময় মনে হয়, হ্যাঁ না? তো সেটা এখানে অর্জুন জিজ্ঞাসা করছে, তাৎপর্য, purport. A living entity as a part and parcel of the supreme, প্রত্যেকটা জীব হচ্ছে ভগবানের অংশ, ইজ অরিজিনালি স্পিরিচুয়াল পিওর, সেই জন্য ভগবান যেমন শুদ্ধ, সেরকম প্রত্যেকটা জীবাত্মাও শুদ্ধ, আর প্রত্যেকেই কিন্তু আধ্যাত্মিক, অ্যাজ ফ্রি ফ্রম মেটেরিয়াল কন্টামিনেশন। হ্যাঁ, আর একটা জীবাত্মার মধ্যে কিন্তু কোনো ভৌতিক জগতে কলমশ থাকে না। Therefore, by nature he is not subjected to the sins of material world, সেই জন্য জীবাত্মার উপরে কোনো পাপ লাগতে পারে না। বাট when he is contact with the material nature, কিন্তু যখন সেই জীবাত্মা ভৌতিক জগতে চলে আসে, he acts in many sinful ways, সে তখন অনেক খারাপ খারাপ কাজ করে, পাপমূলক কাজ করে, উইদাউট হেজিটেশন, বিনা বিনা দ্বিধাবোধে বা নির্দ্বিধায় সে বিভিন্ন ধরনের খারাপ কাজ করতে থাকে। হ্যাঁ, যেমন ধরো কি বলে, আহ, একটা এত রকম খাবার জিনিস ভগবান আমাদেরকে দিয়েছে, নিরামিষ খাবার কত কিছু আছে, তুমি রান্না করে শেষ করতে পারবে না, অথচ লোক কিরম ভাবে ব্রুটালি চিকেনকে মারছে, মুরগিদেরকে মারছে, কিরম ব্রুটালি কিরম ভাবে ছাগলদেরকে মারছে, গোটসকে মারছে, গাইকে পর্যন্ত মারছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য সেভেন মাদার্স, কাউ ইজ কনসিডার্ড এজ ওয়ান অফ দ্য সেভেন মাদার্স, সাতজন মায়ের মধ্যে একজন, তাকে মারছে, ভাবো। তো এগুলো কত পাপমূলক কাজ। হ্যাঁ, সেটা এখানে বলছে যে হি অ্যাক্টস ইন মেনি সিনফুল ওয়েজ উইদাউট হেজিটেশন, কোনো দ্বিধাবোধও করে না। সে দেখছি যে তার সামনে যে প্রাণীটাকে মারছে, ছটফট করছে ছটফট করছে, ভাবো। অনেক সময় গলাটা কেটে দেয়, তারপরে গলাটা এরকম করে, মুখটা এরকম করে নড়তে থাকে, ভাবো, হাত পা গুলো নড়তে থাকে, তবু তার মধ্যে একটু কোনো তার সংকোচ হয় না, ভাবো কি অবস্থা। হ্যাঁ, তো সেটা এখানে বলছে সামটাইমস ইভেন এগেনস্ট হিজ উইল। হ্যাঁ, অ্যাজ সাচ, ইভেন কখনো কখনো, কখনো কখনো আবার এরকম হয়, লোক জেনে যায় যে এই কাজটা পাপ কাজ, তবুও সে কি করে সেটা আবার করতে থাকে, সে করতে থাকে। As such, Arjuna's question to Krishna is very sanguine as to perverted nature of the living entities. Although the living entity sometimes does not want to act in sin, he is still forced to act. Sinful actions are not, however, impelled by the supersoul within, but are due to another cause. The Lord explains in next verse. বলছে এই যে পাপময় প্রবৃত্তিতে যে একটা জীবাত্মা লেগে যাচ্ছে, এটা কখনো এরকম ভাববে না যে আমাদের হৃদয়ে যে পরমাত্মা বসে আছে সে আমাদেরকে পাপ কর্ম করতে বলছে, না, এরকম নয়। ঠিক আছে? তো এখানে বলছে এই পাপময় কার্যে কেন লাগে সেটার জন্য পরের শ্লোকটা আমাদেরকে দেখতে হবে, নেক্সট শ্লোক, চলো। টেক্সট নাম্বার 37, শ্রী ভগবান উবাচ কাম এষা ক্রোধো এষা রজোগুণা সমুদ্ভবা মহাস্যানো মহাপাপ্মা বিদ্ধি এনাং হি বরিণাম বৈরিণাম। বৈরিনাম মানে কি? বৈরি মানে কি? বৈরি মানে শত্রু, বৈরি, বৈরিনাম, বৈরিনাম মানে গ্রেটেস্ট এনিমি। ঠিক আছে, এখানে কি বলছে? শ্রী ভগবান ওয়াচা, সুপ্রিম পার্সোনালিটি অফ গডেড সেড, কৃষ্ণ বলছে কামা, কামা মানে কি? লাস্ট, কামা এসা, ক্রোধ এসা। তো এখানে চলো আমরা ট্রান্সলেশন দেখি। দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড সেড ইট ইজ লাস্ট অনলি। উত্তর দিচ্ছে অর্জুনকে, অর্জুনকে উত্তর দিচ্ছে শ্রী ভগবান বলছেন, ও অর্জুন, এটা শুধুমাত্র কাম বাসনা, which is born of the contact with the material modes of passion, যেটা হচ্ছে এই ভৌতিক জগতের যে রজগুণ, এই রজগুণের সংস্পর্শে এসে এই কাম বাসনার উদয় হয়, ট্রান্সফর্ম ইনটু র্যাথ, এর থেকে ধীরে ধীরে একটা জীবের মধ্যে ক্রোধ সৃষ্টি হয়, অ্যান্ড হুইচ ইজ অল ডিভোরিং সিনফুল এনিমি অফ দিস ওয়ার্ল্ড। যে এই যে ক্রোধ, এইটা হচ্ছে একটা জীবাত্মার জন্য সব থেকে বড় শত্রু জড়জগৎ। দেখো অ্যাকচুয়ালি লোক কাম আর ক্রোধের বসে এসে কত কিছু করে বসে, যেটা সে চায় না তবুও অনেক সময় সেটা করে বসে। ঠিক আছে, কেউ যদি বেশি রেগে যায়, কেউ যদি নিজের রাগকে কন্ট্রোল করতে না পারে, সে কি কি না করতে পারে বলো দেখিনি।
সে মার্ডারও করে ফেলতে পারে। ধরো আজকাল তুমি রাস্তাঘাটে চলছো, কার সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছে, কার কথা কাটাকাটি হচ্ছে, দেখতে দেখতে পাই যে রাগের বশে না করতে পারলে এরকম করে দুজনে কলার ধরে নেয়, দিয়ে ওখানে মারামারি শুরু হয়ে যায়, এই দুটো দাঁত টাঁত তো ভেঙে দিল। ভাবো কি অবস্থা হলো, হ্যাঁ না? তো এই জন্য বলছে যে রাগের, কেউ যদি রাগের বশে চলে যায় আর কামের বশে চলে যায়, যেগুলো সব রজগুণের প্রভাবে আসে, এইগুলোর প্রভাবে এসে সে অনেক পাপ কর্ম করে বসে, যেগুলো জানে যে সেগুলো করা উচিত নয়। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমাদেরকে সবসময় শতগুণে থাকার চেষ্টা করতে হবে। সত্যম বিশুদ্ধম বাসুদেব সব্বিকম। যদি আমরা শতগুণে থাকি তাহলে আমাদের কোনো আশা আছে যে আমরা আধ্যাত্মিক জীবনে আগে এগোতে পারবো। আর যদি আমরা রজ আর তমগুণে থাকি তাহলে আমাদের কোনো আশাই নেই। শতগুণে থাকার জন্য কি করতে হবে? আমাদের মাথায় চুল ছোট ছোট কাটতে হবে, দাড়ি গোঁফ কামাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে, হাতের নখগুলোকে কাটতে হবে নিয়মিত, ঠিক আছে? তারপরে শরীরে 2-3 বার স্নান করতে হবে যাতে দুর্গন্ধ না ছাড়ে, ঠিক আছে? খাবার, গরম গরম খাবার, ফ্রেশ খাবার খেতে হবে, ঠিক আছে? এবং পচা বাসি খাবার খেতে নেই। তারপরে যে বিছানা যে চাদর, সেগুলোকে রেগুলারলি কাচতে হবে, হ্যাঁ না? তারপরে আমাদের যে জুতো জুতো রোদে রাখতে হবে, জুতো বা মোজা রেগুলারলি কাচতে হবে। এরকম বিভিন্ন রকম ঘর দুয়ারকে পরিষ্কার করতে হবে, ভালো ধূপ জ্বালালে ভগবানের সামনে, ভগবানকে দেখালে পুজো করতে হবে, ভালোভাবে মহামন্ত্র জপ করতে হবে। এইভাবে আমরা রজগুণে কিন্তু উপরে উঠতে পারি। বুঝা গেছে? তো দেখো, যতক্ষণ পর্যন্ত তুমি শতগুণে না উঠছো, তখন তখন মনে হবে যে আরে প্রভু এটা করা খুব কঠিন। কিন্তু একবার যখন তুমি শতগুণে চলে আসবে, তখন দেখবে সেটা নর্মালি অটোমেটিক্যালি হতে থাকছে, তখন এটা কোনো ব্যাপারই নয় তখন। বুঝতে পেরেছো? তখন তোমার ইন্দ্রিয়কে সংযম করা খুব বেশি কঠিন হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত রজগুণে থাকে, আর বিশেষ করে কাম আর ক্রোধের বসে থাকে, কাম এসা ক্রোধ এসা রজগুণা সমুদ্ভাবা। দেখো এখানে এই শ্লোকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রভু, ভালো করে এটা আমি আরেকবার বোঝাচ্ছি। বলছে কাম এসা ক্রোধ এসা, তাহলে এই দুটো হচ্ছে শত্রু, এই দুটো জিনিস কি আমাদের শত্রু। এটা কি করে আসে? রজগুণা সমুদ্ভাবা, রজগুণের সংস্পর্শে এটা আসে। মহাসন, মহাপাপমা, এইটা হচ্ছে মহাশত্রু আর মহাপাপের কারণ, এই দুটো জিনিস। বুঝতে পারছো? মহাসান, মহাপাপমা, এইটা হচ্ছে মহাশত্রু আর মহাপাপের কারণ। বিধি এবং ইধি বৈরী নাম, এগুলোকে ইমিডিয়েটলি ছেড়ে দাও, ইমিডিয়েটলি ছেড়ে দাও, কোনো কাম ক্রোধ ভিতরে রাখো না, রজগুণের প্রভাবে থেকো না, ওর থেকে উপরে উঠে এসো। এখানে অর্জুনকে এরকম ভাবে বলছে কৃষ্ণ, ও সুন্দর ভাবে, ক্লিয়ার কাট এক্সপ্লেনেশন, ক্লিয়ার কাট, perfect. When a living entity comes in contact with the material creation, his eternal love for Krishna is transformed into the lust, into lust. বলছে কোনো একটা জীবাত্মা যখন এই জড় জগতে প্রবেশ করে, তখন কি হয়? তার যে নিত্য ভগবানের সঙ্গে সম্পর্ক, প্রেমময় সম্পর্ক যেটা বলে প্রেমা, সেই প্রেমা কি হয়ে যায়? তখন কামে পরিণত হয়, প্রেম থেকে কাম হয়ে যায় সেটা, ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য মোড অফ প্যাশন, রজগুণের প্রভাবে এসে। Or in other words, the sense of love of God becomes transformed into lust. আচ্ছা, ভগবানের প্রতি যে, কৃষ্ণের প্রতি যে প্রেম, যেটাকে বলে কৃষ্ণ প্রেম, প্রেম ও পুমার্থ মহান, সেই প্রেম এই জড়জগতে এসে রজগুণের প্রভাবে এসে সেটা কামে পরিণত হয়। যেমন ভাবে একটা পাত্রে দুধ রাখা আছে, সেই দুধেতে তুমি যদি একটু আহ, আহ, তেঁতুল দিয়ে দাও, ট্যামারিন, তাহলে কি হবে? সেটা দই হয়ে যায়, দই হয়ে যাবে সেই দুধটা, ঠিক আছে? তো সেই রকম ভাবে যদি দুধটাকে কম্পেয়ার করা হয় কৃষ্ণ প্রেমের সঙ্গে, আধ্যাত্মিক জগতে কৃষ্ণ প্রেম, সেটা যে জড় জগতে এলো, সঙ্গে সঙ্গে কি হলো? রজগুণ প্রবেশ করলো। রজগুণকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? রজগুণকে তুলনা করা হচ্ছে সেই তেঁতুলের সঙ্গে, আর সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে গেল? দইয়ে পরিণত হয়ে গেল। দেন এগেইন, when lust is unsatisfied, যখন কাম বাসনা পূর্ণ হয় না, তখন সেটা ক্রোধের কারণ হয়ে যায়, wrath is transformed into illusion। তারপরে যখন ক্রোধে বসে কেউ চলে আসে, তখন সে আহ, মোহে পড়ে যায়, ইলুশন, অ্যান্ড ইলুশন কন্টিনিউস টু মেটেরিয়াল এক্সিস্টেন্স। আর সে মোহের বসে এসে এই ভৌতিক জগতে সে কন্টিনিউ করতে থাকে, তো সুখে চলছে। প্রভু, প্রভু কেমন আছেন? খুব ভালো আছে প্রভু, খুব ভালো আছে, কোনো অসুবিধা না প্রভু, একদম বিন্দাস চলছে, কারো কোনো জীবনে অসুবিধা নেই। অথচ দেখবে তার রাতে ঘুম হচ্ছে না, তার কত টেনশন, কিন্তু কাউকে জিজ্ঞেস করলে বলবে, প্রভু খুব সুন্দর আছে। এইটা হচ্ছে যে এই জড়জগতের অবস্থা, পাগলামি একরকম, ঠিক আছে? তো দেয়ারফোর লাস্ট ইজ দ্য গ্রেটেস্ট এনিমি অফ দ্য লিভিং এন্টিটি। সেই জন্য এই যে কাম বাসনা, এটা হচ্ছে একটি জীবাত্মার সব থেকে বড় শত্রু। অ্যান্ড ইট ইজ লাস্ট অনলি হুইচ ইন্ডিউসেস দ্য পিওর লিভিং এন্টিটি টু রিমেন এনট্যাঙ্গেলড ইন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড। আর এই যে কাম বাসনা, এটাই শুধুমাত্র একজন জীবকে এই জড়জগতে আটকে রাখে। দেখো, তুমি যদি কাম বাসনার উপরে যদি কোনো জীবাত্মা জয় করে ফেলতে পারে, সে চাহে পুরুষ হোক বা স্ত্রী হোক, সে কিন্তু যদি ভক্তি যোগ পালন করে,
সে খুব সহজে কিন্তু ভগবত ধাম চলে যেতে পারে। কেননা বলা হয় এই জড়জগতে প্রত্যেকটা জীবাত্মাকে দুর্গা দেবী একটা অদৃশ্য শিকল দিয়ে বেঁধে রেখেছে, অদৃশ্য শিকল। সে শিকলটা কি? লাস্ট, কাম বাসনা। বুঝে গেছে? তো সেটা এখানে বলছে যে if therefore uh, wrath is manifestation of the mode of ignorance, আর ক্রোধ যে আছে সেটা আবার কিসের প্রভাবে হয়? মোড অফ ইগনোরেন্স, মানে তমগুণের প্রভাব। দিস মোডস এক্সিবিট themselves as wrath and other corollaries. If therefore the mode of passion, instead of being degraded into the mode of ignorance, is elevated in mode of goodness by the prescribed method of living and acting, then one can save from the degradation of wrath by spiritual attachment. বলছে কেউ যদি আধ্যাত্মিক জীবনে প্র্যাকটিস করে, যা কিছু বিধি নিষেধ সেগুলো যদি পালন করে, ধীরে ধীরে সে শতগুণে উঠে আসবে। ঠিক আছে? সে আধ্যাত্মিক জীবনে আসক্তির মাধ্যমে, তুমি যত বেশি করে ভগবানের প্রতি আসক্তি বানাতে পারবে, যত বেশি করে আমরা ভগবানের প্রতি, ভগবানের সেবার প্রতি আসক্তি বাড়াতে পারবো, ভগবানের ভক্তদের প্রতি, তত আমাদের এই ভৌতিক জগতের প্রতি আসক্তি কমবে। বোঝা গেছে? তো সেই জন্য যারা ধরো আমি সাপোজ কলকাতাতে আছি, যারা কলকাতাতে নেই, কলকাতার বাইরে আছে, তারা এরকম আমি যখন জুমে ক্লাস করছি তখন এতে জয়েন করতে পারে, বা ক্লাসে অ্যাটলিস্ট রেকর্ডিং শুনতে পারে। হ্যাঁ, বা অ্যাটলিস্ট কেউ ফোন করতে তো কোনো অসুবিধা নেই, সে যে কোনো জায়গায় আছে, প্রত্যেকে তো ফোন আছে, ফোন করতে পারে, কেউ হোয়াটসঅ্যাপ করতে পারে, কিছু কেমন ভক্তি চলছে বলতে পারে। আর যারা কলকাতায় আছে তাদের জন্য আমি আশা করি যে তারা রেগুলারলি মন্দিরে আসবে, কিছু সেবা করতে পারে। হ্যাঁ, তারপরে আমার মন্দিরে এসে ফিজিক্যালি কিছু স্পিরিচুয়াল ডিসকাশন করতে পারে। তো এইরকম ভাবে আমাদেরকে সবসময় আধ্যাত্মিক জীবনে কিভাবে আগে এগোবো সেই জন্য ভাবা উচিত, আমাদেরকে চেষ্টা করা উচিত। The supreme personality of Godhead expanded himself into so many ways for his ever increasing spiritual bliss. The living entities are part and parcel of the spiritual bliss. তো ভগবান নিজেকে কত রকম ভাবে বিস্তার করেছে, এই যে ছোট ছোট জীবাত্মা হিসাবে ভগবান, ভগবান নিজের ছোট ছোট অংশ হিসাবে জীবাত্মা সৃষ্টি করেছে। হ্যাঁ, যাতে সে তার আনন্দ বাড়ে। কেন জীবাত্মারা যখন সবাই একসঙ্গে ভগবত ধামে থাকে ভগবানের সঙ্গে, সেখানে কত আনন্দ, নিত্য উৎসবম। আধ্যাত্মিক জগতে সেখানে নিত্য উৎসব চলছে। দে অলসো হ্যাভ পার্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। প্রত্যেকটা জীবাত্মারও আবার আংশিক স্বাধীনতা আছে। By misuse of their independence, when the service attitude is transformed into the propensity for sense enjoyment, they come under the sway of lust. দেখো, প্রত্যেকটা জীবকে ভগবান কিন্তু একটা স্বাধীনতা দিয়েছে, একটা ছোট্ট স্বাধীনতা দিয়েছে। কিন্তু কিন্তু যখন সেই জীবাত্মা সেই স্বাধীনতার খারাপ ব্যবহার করে, দুরপ্রয়োগ করে, তখন কি হয়? সেতেই তার সেবা ভাবকে ছেড়ে দিয়ে সে কি করে? ভোগবৃত্তিতে, ভোগের বৃত্তিতে চলে আসে, ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা তৈরি করে। হ্যাঁ, তখন সে কামের প্রভাবে পড়ে যায়। দিস মেটেরিয়াল মানে, যে কৃষ্ণ সেবা করতে চায় না, কৃষ্ণকে ভুলে গেছে, সে সঙ্গে সঙ্গে মায়ার কবলে পড়ে যায়। দিস মেটেরিয়াল ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড বাই দ্য লর্ড টু গিভ ফেসিলিটি টু দ্য কন্ডিশন সোলস টু ফুলফিল দিস লাস্টফুল প্রপেন্সিটি। হ্যাঁ, তো এই জড়জগৎটা ভগবান বানিয়েছে যাতে এই জড়জগতে বিভিন্ন জীবেরা যারা কৃষ্ণ থেকে দূরে থাকতে চায়, তারা এখানে কৃষ্ণ থেকে দূরে এসে এখানে যাতে ভোগ প্রবৃত্তি করতে পারে আলাদা করে। অ্যান্ড হোয়েন কমপ্লিটলি ব্যাফেলড, কিন্তু অ্যাকচুয়ালি এই জড়জগৎটা কি ভোগ করার জায়গা? ভোগ করার জায়গা কিন্তু নয়। এই জড়জগৎটা একটা জেলখানা। কেউ জেলখানায় গিয়ে কি কোনোদিন ভোগ করতে পারে? পারে না। জেলখানায় গিয়ে যদি সে আনন্দ করতে যায়, তাকে আর উল্টা আরো শাস্তি দেওয়া হবে, আরো কষ্ট পাবে। তো সেরকম ভাবে এখানে বলছে, when completely baffled by prolonged lustful activities, যখন সে অনেক দিন ধরে কাম বাসনা, তার নিজের ইচ্ছা মতো ইন্দ্রিয় তৃপ্তি করে করে পুরোপুরি মানে ফ্রাস্ট্রেট হয়ে গেছে, the living entity begin to inquire about the real position. তখন সে জিজ্ঞাসা শুরু করে, আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমার কি জীবনে শুধু এইগুলোই লক্ষ্য, এইভাবে ইন্দ্রিয় তৃপ্তি করা? আমি কেন কষ্ট পাচ্ছি? এই সমস্ত যে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, এই যে প্রশ্নগুলো, সে কি করে? জিজ্ঞাসা শুরু করে। The inquiry in the beginning of Vedanta Sutra, Adhatu Brahma Jigyasa. One should inquire into the Supreme. And Supreme is defined as Srimad Bhagavatam. Janmadayasya Jataha. Anvayad Itarastasya. Uh, the origin of everything is Supreme Brahman. Therefore, the origin of lust is also the Supreme. If therefore lust is transformed into love for the Supreme, or transformed into or Krishna consciousness, or in other words, desiring everything for Krishna. বলছে আমরা যদি এই যে কাম বাসনা এটাকে যদি ভগবানের প্রতি প্রেমে পরিবর্তন করে দিতে পারি, বা কৃষ্ণ ভাবনামৃতে আমরা যদি ভগবানকে ভালোবাসার জন্য আমরা ব্যবহার করতে পারি, যা কিছু আমরা ইচ্ছা করি যদি ভগবানের জন্য, ভগবানের সেবার জন্য যদি ইচ্ছা করি, দেন বোথ লাস্ট অ্যান্ড ব্রাথ ক্যান বি স্পিরিচুয়ালাইজড। তাহলে কি হবে?
ধীরে ধীরে আমাদের যে কাম বাসনা আর রাগ, এগুলো সব আধ্যাত্মিক জীবনে পরিবর্তন হয়ে যাবে, এগুলো সব পিউরিফাই হয়ে যাবে। হানুমান, দ্য গ্রেটেস্ট সার্ভিটর অফ লর্ড রাম, এক্সিবিটেড হিজ wrath by burning the golden city of Ravana. হনুমানজি, যার যে তার রাগকে, রাবণের যে সোনার লঙ্কা, তাকে জ্বালানোর জন্য ব্যবহার করেছিল। বাট বাই ডুইং সো হি বিকাম দ্য গ্রেটেস্ট ডিভোটি অফ দ্য লর্ড। আর সে সেটা ব্যবহার করে, সে রাগকে, সে একজন মহান ভক্ত হয়েছিল। হি অলসো, ইন ভগবত গীতা, দ্য লর্ড ইন্ডিউসেস, হেয়ার অলসো ইন্ডিউসেস অর্জুনা টু এনগেজ ইন হিজ wrath upon his enemies for the satisfaction of the Lord. তো এখানে ভাগবত গীতাতে ভগবান অর্জুনকে বলছে, তোমার যে ক্রোধ আছে, এটাকে তুমি শত্রুদেরকে দমন করার জন্য, শত্রুদেরকে বধ করার জন্য, আর আমার আমার খুশির জন্য তুমি যুদ্ধ করো, এটাকে ব্যবহার করো। Therefore lust and wrath, when they are employed in Krishna consciousness, become our friends instead of our enemies. সেই জন্য যখন এই কাম আর ক্রোধ যখন কৃষ্ণ ভাবনামৃতিতে অভ্যেস করা হয়, তখন এটা কি হয়, তখন এটা আমাদের বন্ধু হয়ে যায়, আমাদের শত্রু আর থাকে না। ঠিক আছে। আহ, উম, কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ কৃষ্ণ দেশি যেন। ঠিক আছে। অ্যাকচুয়ালি কাম মানে শুধু লাস্ট বা সেক্স ডিজায়ার নয়। অ্যাকচুয়ালি কাম মানে যে কোনো কিছু ভগবানকে ছেড়ে যখন কোনো কিছু আমরা আলাদা করে এনজয় করতে চাই, এই যে মেন্টালিটিটা, এটাকে বলে অ্যাকচুয়ালি লাস্ট। ওকে। মানে এটাকে চৈতন্য